যারা মোবাইলের মাধ্যমে ইউটিউবে কিংবা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেক সময় আমাদের পুরো ভিডিও জুড়ে লাইক, কমেন্ট, শেয়ার কিংবা সাবস্ক্রাইবার বাটনের প্রয়োজন হয়। আপনারা আমার যে ভিডিওগুলো দেখেন সেখানে আমি কিন্তু একটি সাবস্ক্রাইব বাটন ইউজ করি। অনেকেই আমার কাছে জানতে চান যে আমি কিভাবে এ ধরনের বাটনগুলো ব্যবহার করি এবং আপনারা কিভাবে এই ধরনের বাটনগুলো মোবাইলের মাধ্যমে তৈরি করবেন। তারই উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি করা। চলুন দেখে নিই কিভাবে ভিডিওতে এ ধরনের বাটন তৈরি করতে হয়। এ ধরনের বাটন তৈরি করা অত্যন্ত সহজ। এর জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে এবং সেটির নাম হচ্ছে ইনশট। যারা আজকের এই ভিডিওতে নতুন, যাদের ইনশট অ্যাপ নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। প্রথমত আপনারা ইনশট অ্যাপসে চলে যাবেন। ইনশট অ্যাপসে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে সাথে ইনশটের এই অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনি ইনশট অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন। যাদের অলরেডি ইনস্টল রয়েছে কিন্তু আপডেট দেয়নি তারা অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন। যারা আজকের এই ভিডিওতে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, অলরেডি আমার চ্যানেলে অনেক ফটো এডিটিং, ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং টিউটোরিয়াল দেওয়া রয়েছে। যারা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং কিংবা ফটো এডিটিং বা অডিও এডিটিং এর কাজ শিখতে চান তারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি আমার ভিডিওতে সম্পূর্ণ এডিটিং করে ইনশট অ্যাপের মাধ্যমে এবং আমার যে টিউটোরিয়ালগুলো দেওয়া রয়েছে সেগুলো ইনশট অ্যাপের উপর ভিত্তি করেই তৈরি করা। প্রথমত আপনারা অ্যাপে প্রবেশ করার পর ভিডিও আইকনে ক্লিক করবেন, এরপর প্লাস নিয়ে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর যে ভিডিওতে আপনি লাইক বাটন কিংবা সাবস্ক্রাইব বাটন ব্যবহার করতে চাচ্ছেন সেই ভিডিওটি নেবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ব্ল্যাঙ্ক ভিডিওটি নিচ্ছি। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ভিডিওটি নেওয়ার পর প্রথমত ইনশটের যে লোগোটি রয়েছে সেটিকে উঠিয়ে দিবেন। এর জন্য ইনশটের উপরে যে ক্রস আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে টাচ করবেন, এরপর ফ্রি রিমুভে ক্লিক করবেন। ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে। অ্যাডটি সম্পূর্ণভাবে দেখলেই দেখতে পারবেন যে ইনশটের লোগোটি চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন লোগোটি চলে গিয়েছে। যারা নিয়মিত ইনশট অ্যাপের মাধ্যমে ভিডিও তৈরি করে থাকেন তাদের ক্ষেত্রে এই কথাটি বলার কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে দেখানোর জন্য আমার যে ভিডিওটি আমি নিয়েছি সেটির ভলিউম আমি 0 করে দিচ্ছি। এরপর আপনি সম্পূর্ণ ভিডিওর কাজ করবেন। এডিটিং কাজটা সম্পূর্ণ হয়ে গেলে সর্বশেষে আপনি এসে স্টিকার অপশনে ক্লিক করে আপনার লাইক বাটন কিংবা সাবস্ক্রাইব বাটন দিবেন। এর জন্য প্রথমত ইনশট অ্যাপে প্রবেশ করবেন, এরপর প্লাস স্টিকারে ক্লিক করবেন। এরপর এখান থেকে জিআইএফ এই অপশনটিতে ক্লিক করবেন। অবশ্যই আপনার নেট কানেকশন কিন্তু অন রাখতে হবে। নেট কানেকশন বন্ধ থাকলে কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন না। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডিং কিছু স্টিকার রয়েছে। এখানে পাশে রয়েছে লাভ, এরপর শেয়ার, এরপর সাবস্ক্রাইব। যদি আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন অনেক লাইভ স্টিকার চলে এসেছে এবং এ ধরনের অ্যানিমেটেড স্টিকার কিন্তু আমি আমার ভিডিওতে ব্যবহার করি। এছাড়াও যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বাটন ইউজ করে সেক্ষেত্রে কিন্তু তারা এ ধরনের বাটন ইউজ করে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি স্টিকার চলে এসেছে। এখন আপনি স্টিকারটি জাস্ট আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে নির্দিষ্ট স্থানে নিন। নির্দিষ্ট স্থানে নিয়ে যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে একটি স্টিকার চলে এসেছে। এই স্টিকারটি আপনি জাস্ট আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে, মুভ করে কিংবা ছোট বড় করে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী। নির্দিষ্ট স্থানে বসিয়ে দেওয়ার পর এখন আপনি ভিডিওটি প্লে করে দেখুন। দেখতে পারবেন যে স্টিকার লেয়ারটি একটি নির্দিষ্ট স্থানে এসে শেষ হয়েছে। অর্থাৎ স্টিকারটির অ্যানিমেশন যদি মাত্র 10 সেকেন্ড, 12 সেকেন্ড বা 14 সেকেন্ডের হয়ে থাকে, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 14 সেকেন্ড পরেই কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান যে ভিডিও সম্পূর্ণ যদি আপনার স্টিকারটি থাকুক সেক্ষেত্রে আপনি এখানে যে স্টিকারটি রয়েছে স্টিকার লেয়ারে জাস্ট টাচ করবেন। স্টিকার লেয়ারে টাচ করার পর শেষের যে অ্যারো চিহ্নটি রয়েছে সেখানে টাচ করবেন। এরপর ভিডিও এন্ডে ক্লিক করবেন। তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার এই লাইক বাটন কিংবা সাবস্ক্রাইব বাটনটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার এই বাটনটি চলে এসেছে। তাছাড়াও যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে এখানে আগের মতো স্টিকার অপশনে ক্লিক করবেন এবং এখানে রয়েছে শেয়ার বাটন। শেয়ার অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো শেয়ার অ্যানিমেশন চলে আসবে। তাছাড়াও এখানে সার্চ বাটন রয়েছে। এখানে সার্চ অপশনে আপনি যেটি লিখবেন সেই ধরনের বাটন এখানে চলে আসবে যদি ইনশটের স্টোরেজে থেকে থাকে। যেমন আমি এখানে লিখছি লাইক। লাইক লেখার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো লাইক বাটন চলে আসবে।
সো এভাবেই কিন্তু আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো অ্যানিমেশন স্টিকার ব্যবহার করতে পারবেন খুব সহজে। কেউ যদি কোনো অপশন না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।